নির্বাচনের আগে বাংলাদেশের বাজার দর, গুজব, হঠাৎ সংকট সব মিলিয়ে কিন্তু মধ্যবিত্ত টানাটানির সংসারেই বেশি চাপ পড়ে। এই সময় একটু হিসাব না করলে মাসের শেষটা কিন্তু দেখবেন অনেক বেশি ভারী হয়ে যায়। তাই আবেগ নয় বরং সচেতনতাই কিন্তু এখন সংসারের সবচেয়ে বড় শক্তি। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু বুদ্ধি আর সচেতনতার সাথে কিভাবে নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়ে সংসার খরচ মেনটেন করবেন, যাতে করে সংসারে কোনো চাপও না পড়ে আর সেই সাথে সব সময়ের মতো টাকা সঞ্চয় করেও যেন রাখতে পারেন। এবং সেই সাথে শেয়ার করব নিয়ামতুল্লাহ আইডি থেকে একটা আপু কমেন্ট করে বলেছিলেন 4,000 টাকায় কিভাবে সংসার চালাবেন, সেই নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো এখানে কিন্তু মুদি বাজার বা শুকনো বাজার যেটাই বলেন ওটা করার জন্য এসেছিলাম। আর যে দোকানটা থেকে বাজার করছিলাম ওই দোকানটায় আর কি কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। চালের দাম কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে, যেহেতু সামনে রোজা এবং নির্বাচন, এইগুলোকে কেন্দ্র করে ব্যবসায়ীরা কিন্তু একটা ফায়দা লুটতে চায়। আর যার কারণে কিন্তু তখন দেখা যায় মানে আড়তদাররা চালের দাম বাড়িয়ে দেয় বা কিছু কিছু জিনিসের দাম, যেমন সয়াবিন তেলের দাম বাড়তে চলছে, তারপর চিনির দাম এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে আর কি। তো আজকে আপনাদের সাথে কিছু বেসিক জিনিস শেয়ার করব। শুধুমাত্র গুজবে কান দিয়ে কিছু মানে একদম অনেক বেশি স্টক করে রাখবেন না। তাতে করে কিন্তু দেখা যায় মধ্যবিত্ত টানাটানির সংসারে টাকাগুলো আটকে যায়। আবার অনেক বেশি আমরা স্টক করে রাখলে তখন কিন্তু দেখা যায় সাধারণ মানুষ ওগুলো কিনতে পারে না। তাই আমরা যারা সাধারণ মানুষরা আছি বা মধ্যবিত্ত টানাটানির সংসার, আমরা বেসিক কিছু জিনিস সংসারে কিনে রাখবো, যাতে করে আমাদের সংসারটা চালাতে কোনো রকম কষ্ট না হয়। এবং নির্বাচনের পরবর্তী সময় কোনো গুজবেও যদি আহ সব জিনিসের দাম বেড়ে যায়, তাতে করেও যেন সংসারের উপর কোনো চাপ না পড়ে। তো তার আগে শেয়ার করছি বাজারে কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছি। এখানে কিন্তু 2 ধরনের মাছ এনেছি, এগুলো একদম সস্তার মাছ। তো এর সাথে কিন্তু বাড়তি মানে বেশি দামি মাছগুলো কিনবো। তবে এখন কিন্তু যে সস্তার মাছগুলো পাইকারি দরে কিনে এনেছি, যাতে করে আহ আপনারা তো জানেন আমি সংসার চালানোর ক্ষেত্রে কিন্তু কম দামি মাছ এবং বেশি দামি মাছ এগুলো কিন্তু ব্যালেন্স করে কিনি এবং আপনাদেরকেও কিন্তু ব্যালেন্স করে কিনতে বলি। তো এই কারণে পাইকারি বাজার থেকে কিন্তু এই সস্তার মাছগুলো কিনে এনেছি। এখানে হচ্ছে 2 কেজি কই মাছ 250 টাকা করে, 500 টাকা কেজি। আর 1 কেজি ছিল পোমা মাছ, যেটা হচ্ছে 270 টাকা বা 250 টাকা কেজি ছিল, 270 টাকার আর কি মাছ দিয়েছে আমাকে, মানে 1 কেজির একটু বেশি। তো যাই হোক, এছাড়াও কিন্তু নিয়ামতুল্লাহ আইডি থেকে একটা আপু অনেক বারবার কমেন্ট করেছিলেন যে ওনার হাজবেন্ড বিদেশে থাকে এবং সেখানে 70,000 টাকা বেতন পায়। তবে একটা দোকান দেওয়ার কারণে সে কিন্তু অনেক লসের মুখে পড়ে গিয়েছিল, যার কারণে কিন্তু অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে এবং সে 66,000 টাকা প্রতি মাসে কিস্তি দেয়। তো দেখেন, ঋণগ্রস্ত হওয়ার ফলে তার 70,000 টাকা বেতনেও কিন্তু সে হিমশিম খাচ্ছে, মানে 66,000 টাকা শুধুমাত্র কিস্তিতে, ঋণের কিস্তিতেই চলে যাচ্ছে। 4,000 টাকা আপুকে পাঠাই, সেই দিয়ে কিভাবে সংসার চালাবেন সেই হিসেবে দেব। এবং আপু যেহেতু একা থাকেন এবং একটা বেবি আছে, 4,000 টাকায় কিন্তু খুব কমের মধ্যে চালিয়েও কিভাবে আপু একটু সঞ্চয় করবেন সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি রিপ্লাই করেছি। তার আগে সংসারের টুকিটাকি দেখিয়ে নিচ্ছিলাম। এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনারা কেন যেন লাইক দিতেই চান না। আসলে আমরা যারা ভিডিও করি, ভিডিও মেকিং করি, একটা ভিডিও দিতে কিন্তু অনেক সময় লাগে। দেখেন, এই কারণে কিন্তু আমার ভিডিও দেওয়াও কমে গিয়েছে। কারণ দেখা যায় সংসারের সব কাজ করে বাচ্চাদের সামলে তারপর কিন্তু ভিডিও দেওয়া মানে খুব সময় সাপেক্ষ ব্যাপার। মানে একটা ভিডিও দিতে গেলে অনেকটা সময় লেগে যায়। ভিডিও শুট করা, ভয়েস ওভার দেয়া, মেকিং করা, এডিটিং করা। তো তারপরও আপনাদের লাইকের পরিমাণ এত কম, আসলে মন ভেঙে যায়। তখন কিন্তু ভিডিও দেয়া আসলে কন্টিনিউ দিতেও ইচ্ছে করে না। তো এই কারণে কিন্তু ভিডিও এখন সপ্তাহে একটা আসে, মানে আবার কখনো কখনো কিন্তু সপ্তাহে একটা আসেও না, মানে অনেক দিন বাদে বাদে ভিডিও দেওয়া হয়। তাই আপনাদেরকে অনুরোধ থাকবে প্লিজ, আপনারা যারা এই ধরনের ব্লগ দেখেন আপনারা তো জানেন যে আমরা একটা 8-9 মিনিটের ভিডিও করতে অনেকটা কষ্ট করি, পরিশ্রম করি। সেই পরিশ্রমের একটু মূল্য দিতেও কিন্তু একটা লাইক আপনারা দিয়ে দিবেন। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি পাশে থেকে যেতে পারেন। এবং এই ধরনের ব্লগ ভিডিও দেখতে যারা আপনারা পছন্দ করেন, নোটিফিকেশন বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনি কিন্তু সময় সুযোগ বুঝে তাহলে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এখানে কিন্তু আমি মাছগুলো কথা বলতে বলতে কুটে নিয়েছি।
আর আপনারা কিন্তু অনেকেই আমার আগের ভিডিও যারা দেখেছেন এবং আমার প্রিয় আপু যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন তারা কিন্তু আমাকে জানতে চেয়েছিলেন বারবার যে আপু কি হয়েছে। আসলে সাংসারিক সমস্যার বিষয়গুলো আমি কিন্তু বারবার বলেছিলাম যে সাংসারিক সমস্যার বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না। তাই তারা আমাকে দয়া করে যারা খুব বেশি আমাকে ভালোবাসেন তারাই আমি জানি বারবার জানতে চাচ্ছেন। যেহেতু ভালোবাসার মানুষগুলো কষ্টে থাকলে তখন কিন্তু এমনি মানে আমাদের জানতে ইচ্ছে করে যে আসলে কি হলো। তো এই কারণেই হয়তোবা জানতে চাচ্ছেন। তো আপু আপনাদেরকে বলবো আমি তো আসলে যেহেতু এখানে মানে একদম পাবলিক প্লেস এর জন্য এখানে কিন্তু আমি আমার সমস্যাগুলো বলতে পারি না। কারণে আপনারা যারা আমার পেজে আছেন দয়া করে আমাকে পেজে নক দিবেন। আপনাদের যদি আমার সাথে যোগাযোগ করার থাকে তাহলে কিন্তু আমার পেজে নক দিবেন। আমার কিন্তু মানে এই চ্যানেলের যে ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেয়া আছে। ওখানে কিন্তু আপনারা নক দিয়ে চাইলে আমার সাথে কথা বলতে পারেন ইনবক্সে মেসেজ দিয়ে। তো যাই হোক আপু আমি আসলেই দুঃখিত যেহেতু আমি আমার পার্সোনাল সমস্যাগুলো এখানে বলতে পারছি না। কারণ এখানে বলতে গেলে কিন্তু সবাই মানে একটা পাবলিক প্লেস এই কারণে আরকি আমি খুব বেশি দুঃখিত। যাই হোক তো এখন বলি এখানে কিন্তু এই যে মাছে কিন্তু আমার প্রায় ৭ ৮ সরি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬-৭ দিন হয়ে গিয়েছে। আর সেখানে সেই সাথে কিন্তু এখানে ২ টা হাঁস কিনেছিলাম। আর যেহেতু অনেকদিন পর ভয়েস দিতে বসেছি, খুব তাড়াতাড়ি ভয়েস ওভারটা করছি। যার কারণে কিন্তু কথা অনেক বেড়ে যাচ্ছে। তো আসলে বিষয়টা এড়িয়ে যাবেন আপুরা। আর এখানে এই হাঁস ২ টা কিন্তু ১২০০ টাকায় কিনেছিলাম। আর এখানে এগুলো কিন্তু ১০০ টাকার ড্রেসিং করেও এনেছিলাম। তবে তারপরেও কিন্তু এত পশম থেকে গিয়েছিল এগুলো পরিষ্কার করতে কিন্তু আমার অনেক সময় লেগে গিয়েছিল। ১০০ টাকা ড্রেসিং করে আসলে কোনোই লাভ হয়নি। তো এখন হচ্ছে আমি যে আপুটা কমেন্ট করেছিলেন ৪,০০০ টাকার সংসার বাজেট এবং সেই সাথে যারা ব্যাচেলর থাকেন বা হোস্টেল লাইফে স্টুডেন্ট লাইফে কাটাচ্ছেন তারাও চাইলে এই বাজেটটা ফলো করতে পারেন যাতে করে আপনারা ৪,০০০ টাকায় একার সংসার চালিয়ে মানে একার খরচ চালিয়ে কিছু টাকা জমাতে পারেন। এবং সেই সাথে আমি কিন্তু এটা শেষে বলে দিব যে নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময় এবং সামনে যেহেতু রোজা এই রোজার দিনগুলোকে ঘিরে আপনারা আসলে সংসারের বেসিক কিছু জিনিস কিনে রাখবেন যাতে করে আপনাদের সংসারে চাপ না পড়ে এবং সেই সাথে আপনারা কিছু টাকাও সঞ্চয় করতে পারেন। তো এবার হচ্ছে আপুর কমেন্টটা ধরেই আমি বাজেটটা সাজালাম এবং সেই সাথে যারা ব্যাচেলর একা সংসার তারাও কিন্তু এই বাজেটটা ফলো করতে পারেন। তো শুকনো বাজার হচ্ছে এখানে ধরেছি ১,০০০ টাকার বা ১৫০০ টাকাও কোনো কোনো মাসে লাগতে পারে এবং আপু যেহেতু বলেছিলেন যে আপুর সবজি লাগে না, গ্যাস কেনা লাগে না, বাসা ভাড়া লাগে না, তাই এই বাজেটটা কিন্তু শুধুমাত্র খাবার খরচের বাজেট। তো এখানে হচ্ছে আপনি ১,০০০ টাকার শুকনো বাজার করবেন এবং যে মাসে ১,০০০ টাকার শুকনো বাজার করবেন সেই মাসে হচ্ছে মাছ মাংস কিনবেন ১,০০০ টাকার এবং যে মাসে দেখবেন ১৫০০ টাকা আপনার শুকনো বাজারে লেগে গিয়েছে সেই মাসে হচ্ছে ৫০০ টাকার মাছ মাংস কিনবেন। এবং আপু বলেছিলেন আপনার যেহেতু একটা বাচ্চা আছে তো বাচ্চার দুধ হিসেবে আমি এখানে ৫০০ টাকা ধরেছি। আপনি চেষ্টা করবেন অল্প অল্প করে গরুর দুধ খাওয়ানোর অভ্যাস করতে তাতে করে বাহিরের দুধ কিন্তু অনেক বেশি দাম। তো গরুর দুধ খাওয়ানোর অভ্যাস করলে তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনি কমের মধ্যে পারবেন। এবং আপু যেহেতু একা থাকেন আপুর একটা হাত খরচ থাকতে পারে বা মোবাইল বিল থাকতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে সেটা ৫০০ টাকা ধরেছি এবং আপুর ধরেছি জমা ১,০০০ টাকা। এখানে দেখবেন যে আপনার ১,০০০ টাকা শুকনো বাজার বা ৫০০ টাকা মাছ মাংস এবং সব খরচ করে আপনি দেখবেন ৩,০০০ টাকার মধ্যে আপনার কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু ১,০০০ টাকার একটা ডিপিএস করে রাখতে পারেন এবং যেহেতু ৪,০০০ টাকায় একা সংসার এর থেকে খুব বেশি সেভ করা কিন্তু আসলে সম্ভব না। দেখা যায় একা সংসার হলেও যেহেতু বেবি আছে সেক্ষেত্রে কিন্তু টুকটাক একটু লেগে যায় এবং যারা ব্যাচেলর থাকেন বা হোস্টেলে স্টুডেন্ট লাইফে কাটাচ্ছেন তাদেরও কিন্তু একটা হাত খরচের ব্যাপার থাকে যার কারণে কিন্তু মোটামুটি দেখা যায় ৩,০০০ টাকা লেগেই যায় বা জ্বালানি খরচ আছে তারা কিন্তু এই বাচ্চার দুধের এইখানটায় আপনারা জ্বালানি খরচের জন্য এই ৫০০ টাকা রাখবেন এবং হাত খরচ ৫০০ টাকা এবং মাছ মাংস কিনবেন ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে এবং শুকনো বাজার কিনবেন ৫০০ থেকে ১,০০০ সরি ১,০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে যেহেতু একা মানুষ অল্প টাকার বাজারেই কিন্তু হয়ে যাবে এবং আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো কিন্তু ফলো করতে পারেন সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের টিপস পেয়ে যাবেন কিভাবে মাছ মাংস বা শুকনো বাজার করার ক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করে অল্প টাকায় বাজারগুলো করা যায়। এছাড়াও আপনারা যারা নির্বাচনের আগে আগে যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েকটা দিনই বাকি নির্বাচনের আগে আগে কিন্তু ব্যবসায়ীরা অনেকটা ফায়দা লুটতে চায় তারা কিন্তু দেখা যায় কি যে
স্টক শেষ হয়ে যাবে বা দাম বেড়ে যাবে এরকম বলে অনেকগুলো স্টক করে রাখে এবং দাম বাড়িয়ে দেয়। তো এই সময়টা কিন্তু হতাশ হওয়া যাবে না, অনেক বেশি স্টক করেও রাখতে যাবেন না, তাতে কিন্তু টাকাটা আটকে যাবে, দেখা যায় পরবর্তীতে দাম কমে গেলে কিন্তু আপনার বেশি টাকাটা খরচ হয়ে যাবে। এই কারণে আপনার অন্তত, যেহেতু সামনে রোজা, চালের দাম বেড়ে গিয়েছে, সয়াবিন তেলের দাম বেড়ে গিয়েছে, চিনির দাম বেড়ে গিয়েছে এবং বেসিক কিছু জিনিস আপনি দেখেন, চাল যদি আপনি 2 মাসেরটা একটু কিনে রাখেন হাতে টাকা থাকলে, এবং সয়াবিন তেল, তারপর চিনি, এটা খুব বেশি স্টক করে রাখতে যাবেন না, বরং আপনার অন্তত ঈদের আগ পর্যন্ত আপনি সংসারটা চালাতে পারেন এমন পরিমাণ স্টক করে যদি রাখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার অনেক বেশি টাকাও আটকে যাবে না, আবার অন্য মানুষরাও আপনার জন্য কিন্তু সমস্যায় পড়বে না। আমরা যারা একটু বেশি টাকাওয়ালা মানুষ, তারা যদি অনেক বেশি স্টক করে রাখতে চান, তখন কিন্তু মধ্যবিত্ত টানাটানি সংসারের মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে যায়। তাই বলছি যে আপনারা অনেক বেশি স্টক করে না রেখে বরঞ্চ 2 মাস চলা যায় বা ঈদের আগ পর্যন্ত চলা যায় এমন পরিমাণ স্টক করে রাখবেন হাতে টাকা থাকলে। টানাটানি সংসার থেকে যারা আছেন বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সংসার, তারাও হাতে টাকা থাকলে অন্তত চাল, সয়াবিন তেল, তারপর হচ্ছে চিনি, ছোলা বুট, ডাল, তারপর হচ্ছে আলুর দাম এখন কম, পেঁয়াজের দাম কম, আদা, রসুন, এই মসলা কিন্তু সবসময় আমাদের লাগে। এই যে জিনিসগুলোর দাম একটু কম আছে, এই জিনিসগুলো, এবং যে জিনিসের দাম একটু বাড়বেই, যেমন চাল, সয়াবিন তেল, যে জিনিসগুলো আমি বললাম, চাল, সয়াবিন তেল, চিনি, ছোলা বুট, তারপর এই জিনিসগুলো কিন্তু আমাদের সংসারের বেসিক জিনিস। এইগুলো একটু অন্তত ঈদের আগ পর্যন্ত চলা যায় এমন ভাবে কিনে রাখবেন, তাতে করে কিন্তু আপনার সংসার খরচের যে একটা বাজেট, সে তাতেও চাপ পড়বে না, সংসারেও চাপ পড়বে না, এবং মাসিক যে টার্গেটটা আপনার থাকে যে এই পরিমাণ টাকা আমি সংসার থেকে সঞ্চয় করে রাখবো, সেটাও কিন্তু সুন্দরভাবে ফিল আপ হবে। তো এই ছিল আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তাহলে দেখা যায় ভিডিওর ভিউজ কমে যায়। যারা লাইক এখনো দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন।